ডে 3 অফ শেয়ারিং মাই থটস উইথ ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটু চিন্তা করাবো। একটা জিনিস চিন্তা করেন, এই যে আমরা আল্লাহর এত নাফরমানি করি, তবুও আমরা তো ঠিকই খেয়ে পরে ভালোই দিন কাটাচ্ছি। কোনো বিপদ আপদ নেই, উপার্জনের ঘাটতি নেই, একটা অর্জনের পরে আরেকটা অর্জন আসতেছে। এত পাপ করার পরও আল্লাহ তো আমাদের উপর ভালোই রহমত করছেন। কিন্তু আসলেই কি তাই? আল্লাহ কি আসলেই আমাদের উপর রহমত করছেন, নাকি আমরা ইতিমধ্যে গজবে হাবুডুবু খাচ্ছি? এমনই একটা গজবের নাম হচ্ছে ইস্তেদরাজ। আল্লাহর একটা নাম হচ্ছে আর রহমান। রহমান এমন রহমতকে বুঝায় যেটা মুনাফিক, কাফির, মুশরিক, মুসলমান, গুনাহগার, নেককার নির্বিশেষে সবাইকে তিনি যে দয়া করেন, তার নামই হচ্ছে রহমান। এটা ঠিক, আমরা রহমতের মধ্যে আছি। তবে আমরা এত পাপ করার পরও আমাদের উপর যখন কোনো গজব আসতেছে না, তখন আমাদের একটু চিন্তা করা উচিত, আমরা কি আসলেই রহমতে আছি নাকি গজবে। ইস্তেদরাজ হলো আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দা গুনাহ ও পাপাচারিতায় লিপ্ত থাকা অবস্থায়ও তাকে তার ইচ্ছে মতো নেয়ামত ও রিজিক দান করা এবং তার পছন্দ মতো সব কিছু করার সামর্থ্য দেয়া। এক পর্যায়ে বান্দার মাঝে অনুভব চলে আসে, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্টই আছেন। হঠাৎ আল্লাহ তাআলা বান্দাকে গুনাহের মধ্যে ছেড়ে দেন এবং অবিরত নেয়ামত দান করেন। ইস্তেদরাজ মানে হলো পাপ করা সত্ত্বেও যখন আল্লাহ বিপুল নেয়ামত দান করেন, যেন বান্দা উদাসীন হয়ে আরও গাফেল হয়ে যায় এবং শেষ পর্যন্ত কঠোর শাস্তির যোগ্য হয়। নাউজুবিল্লাহ। ওই মানুষের কথা চিন্তা করেন যেই মানুষ এই মুহূর্তে বিপদে আছে এবং সে বারবার চেষ্টা করছে সে আল্লাহর নিকটে যাওয়ার, সে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করছে, কিংবা সে বারবার আল্লাহর বিশেষ নামে জিকির করে আল্লাহকে স্মরণ করে নিজেকে প্রশান্ত করার চেষ্টা করছে। সে কি বিপদে আছে? এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, কিংবা এই অবস্থা যদি আরও বেশি দীর্ঘায়িত হয়, তাহলে সে কি আসলেও বিপদে আছে নাকি আল্লাহর রহমতে আছে? অথবা চিন্তা করেন, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আছে, সমাজে ভালো নামডাক আছে, সুখ আছে, সব কিছু আছে, কোনো বিপদ নেই, কিন্তু আমি নামাজে দাঁড়াতে পারি না, কিংবা আমি মুনাজাতে আগের মতো আবেগ আসে না, আমি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। এই অবস্থায় আমি কি আসলেই রহমতে আছি নাকি গজবে আছি? আল্লাহকে হারিয়ে ফেলার থেকে বড় গজব, বড় আযাব আর কি হতে পারে?